আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি। ওরা স্বপ্নে ভাবে যাহা কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ঢালবে। চলচ্চিত্রের মানুষ, রঙিন জগতের মানুষ আমাকে অনেক পছন্দ করতে পারে। ভালো কাজের চেয়ে চেষ্টা করেছি যে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, যে চরিত্রটা করেছি চেষ্টা করেছি সেটা ভালো করার জন্য। আজকে যদি জার্নালিস্টরা না থাকতেন আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না। কারণটা হলো মেধা থাকতে পারে, কিন্তু মেধাটা প্রকাশের জন্য কিন্তু কিছু লাগে, মাধ্যম লাগে। তো সেই মাধ্যমটাই মনে করি সবসময় এই যে আমার সাংবাদিক ভাইরা, তবে কিছু কিছু যে আছে আর কি ইউটিউব যারা চালায় একটু মানে কি বলবো যে হেডিংটা এত খারাপ দেয়, হয়তো বা কোথাও গেছি হয়তো অড কোনো আপনার ভিডিও করলো ওটাকে রিল করে, আমি বুঝি যারা হয়তো তাদের বিজনেসের জন্য করে, কারণ এখনকার জামানাটাই হলো যত খারাপ কিছু হবে ওটাই ভাইরাল হয় আর কি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, সে কারণটা হলো কি যে আপনারা না হলে আমরা না, আপনারা না হলে আমরা না, যে এমন কিছু আমাদেরকে করবেন না, এতটুকু সম্মান এতটুকু ভালোবাসা আপনারা দিবেন না। সেলিব্রিটি বলো বা চিত্র জগতের চলচ্চিত্রের মানুষ আমরা এখানে আসলে মানে চলচ্চিত্রের মানুষ কি, মানুষের কাছে যারা আমাদের ছবি দেখেছে, দেখে আগে দেখতো, এখন যারা ফেসবুকে যারা দেখে, ওরা স্বপ্নে ভাবে যাহা কি সুন্দর দেখতে, কি ভালো লাগছে। দুইজনে ছিল আমাদের বাংলা চলচ্চিত্রের আপনার কিংবদন্তি, যেমন আপনার আমাদের অঞ্জনাদি, প্রবীণ মিত্র দা, এটা ভাষায় বর্ণনা করা যায় না যে প্রবীণ মিত্র দার সাথে আমি কত কত ছবিতে অভিনয় করেছি। কখনো ভাইয়ের রোল করেছে, কখনো হিরোর বন্ধুর রোল করেছে, কখনো আপনার চাচার রোল করেছে। তবে হিরোইনের রোলটা কখনো তার সাথে আমার হয়নি। আর একজন হলেন আমাদের অঞ্জনাদি। এটা আমি আসলে ভাবতে পারি না, কারণ তার আগের মাসেও দেখেছি উনি যেদিন মারা গেছেন, তার আগের মাসে বোধহয় আপনার ফেসবুকে বা এরকম গণমাধ্যমে এখন অনেক দিকে প্রচার আছে আজকে। তো দেখলাম কোনো পার্টিতে গেছে, কোনো আপনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গেছে। আসলে যখন শুনলাম অসুস্থ, হতেই পারে মানুষ অসুস্থ, কিন্তু মারা গেছে শব্দটা শুনে কিন্তু আমি একদম হকচকে গেছি। আমি সেই রাতটাই কিন্তু ছুটে গেছি হাসপাতালে, এমনি করে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। আর সত্যি বলি আমি কি বলবো, আসলে লাশ দেখতে পারি না আমি, মানে আমার খুব কষ্ট হয়, আমি মেন্টালি খুব সিক হয়ে যাই। আগে কিন্তু ভালোবাসার দিনটা এরকম ভাবে হতো না আর কি। বেশ কত বছর থেকে বোধহয় ভালোবাসা দিবসটা আমাদের দেশে উদযাপিত হচ্ছে। হ্যাঁ, ভালোবাসা তখনও কিন্তু সবসময় ছিল, প্রতিদিনই ছিল। আমরা যখন ছবি করেছি আমাদের ভক্ত তো মানে একদিনের জন্য না, এক বছরের পরে ভালোবাসা দিতে আসেনি। অনেক জায়গায় গেছি শুটিং করার জন্য, আউটডোর ইনডোরে, এই এফডিসিতে অনেক গেটে দাঁড়িয়ে থাকতো রোজিনাকে দেখবো। আরো শিল্পীরা যখন যার যে ভক্ত ছিল, আমি অনেক দেখেছি, অনেক পাগল ভক্ত। অনেক সময় ডেকে এনে দেখা গেল ফান করেছি, চুল কেটে দাও তো, দেখে তাহলে মনে করবো তুমি টাক হয়ে যাও, তাহলে মনে করো তুমি বেশি ভালোবাসো, তাই করতো। অনেক পাগল প্রেমী ছিল আমাদের। তো ওই যে ক্ষণ হিসেবে নয় আর কি, এখন যেমন অনেক বছর থেকে আমাদের ভালোবাসা দিবসটা বেরিয়েছে, তাই মনে করি ভালোবাসা তো প্রতিদিনের, প্রতিক্ষণের। হ্যাঁ, আমরা হয়তো একটা দিন বেছে নিয়েছি যে ঠিক আছে ওই দিনটা সুন্দর মতো উদযাপন করবো, একজনের ফুল দিব, সে মাকে দিতে পারি, বাবাকে দিতে পারি, বন্ধুকে দিতে পারি। ভালোবাসার তো শব্দটা এক, কিন্তু পাত্রভেদ, যে পাত্রে ঢালবে সে পাত্রে ঢালবে। আমি মনে করি যে ভালোবাসা প্রতিদিনের, প্রতিক্ষণের। একটা দিন বেছে নিয়েছি, ওই দিনের জন্য সবার জন্য রইলে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভালোবাসা ছাড়া কিন্তু মানুষের জীবনটা আসলে অত দূর এগিয়ে যেতে পারে না। আমি মনে করবো যেখানে আমার সেফটি না, কারণ আমি একজন চলচ্চিত্রের মানুষ, রঙিন জগতের মানুষ আমাকে অনেক পছন্দ করতে পারে, অনেক ভালো বাসা দিতে পারে, ভালো লাগতে পারে, আমাকে দেখে ভিড় হতেই পারে। যদি দেখি যে আমার জন্য সেই জায়গাটা সেফ না, আমি সেখানে যাব না, কখনোই যাব।